গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। একটা মেগা ব্লগ নিয়ে চলে এসেছি আমরা। আর আজকে হলো শনিবার, তো আজকে অলরেডি ঘরে অনেক কিছুই হয়েছে। তো আমরা অলরেডি সকালে খেয়ে নিয়েছি। আর আজকে আনা হয়েছে শাহিনের জন্য কিছু যেটা ও ভালোবাসে, গলদা চিংড়ি। আমি দেখাচ্ছি তোমাদের। আর অন্য আরও মাছ নিয়ে এসছে, তো চলো সাথে দেখো, আমি দেখাচ্ছি তোমাদের। আজকে রান্না হয়েছে একটা নিরামিষ সবজি করেছি, লতা দিয়ে, শুটকি দিয়ে একটা করেছি, কাঁঠালি বিচি দিয়ে, মাছ দিয়ে, বেগুন দিয়ে, তারপরে বেগুন ভাজি, পটল ভাজি, ডাল, কালকেরও একটু তরকারি আছে। অনেক কিছু হয়ে গেছে। এখন সকালবেলা খাচ্ছে ওরা, আবার দুপুরবেলা খাবে। আর আমি সকালবেলা ভাত খাই না, সুগারের ওষুধ খেয়ে আমি আধা ঘন্টা পরে একটু সবজি বা দুটা রুটি, যখন যেটা একটু চা খাই, খেয়ে এখন স্নান টান করে 2টার সময় ভাত খাবো। তো বন্ধুরা বাজার থেকে যা এনেছে তোমাদের দেখাচ্ছি একটু। এখানে দেখো দিশা বসে আছে, আর এই যে আরেকজন মোবাইল ছাড়া থাকতে পারছে না, সারাক্ষণ শুধু মোবাইল। তুমি কি দেখছো? আর এখানে বোন বসে আছে, ও গিয়েছিল একটা কাজে, তো কাজটা কমপ্লিট করে নিয়েছে, তো পরে চলে এসছে। আর তোমাদের যেটা বললাম, এই যে দেখো ওর জন্য এনেছে চিংড়ি, ও চিংড়ি খেতে ভালোবাসে। আর এখানে আমাদের জন্য মাছ এনেছে, তো সবজি এনেছে এখানে বেগুন, বাবু বাজারে গিয়েছিল, আমি অ্যাকচুয়ালি যাইনি। তো নিচে দেখো এখানে অনেক কিছু ঝিঙ্গে ফিঙ্গে নিয়ে এসছে। আর দেখো বন্ধুরা, এই যে আম এনেছে দেখো, আমি অ্যাকচুয়ালি কালকে খেয়েছিলাম আমটা, কালকে এনেছিল, খুবই মিষ্টি। আর আমি সেই দিন যে বললাম না দিশার জন্য কিছু ফল এনেছিলাম, এই যে আপেলগুলো এনেছিলাম, আপেল এনেছি, মুসাম্বিরও এনেছি। বন্ধুরা গিয়েছিলাম একটু বাইরে, আর অ্যাকচুয়ালি শাইনের জন্য গিয়েছিলাম। ও আইসক্রিম খাবে হঠাৎ করে, ওর ইচ্ছে হলো, কালকেই বলছিল আইসক্রিম আনার জন্য। তো কালকে অ্যাকচুয়ালি যখন স্টেশন থেকে আসি আর আইসক্রিম আনা হয়নি, তো ওই জন্য এখন গিয়েছিলাম আইসক্রিম আনতে। তো এখানে দেখো অনেকগুলো আইসক্রিম আছে। ওর জন্য স্পেশাল এনেছিলাম ওরিওটা, ওরিও পছন্দ করে। আর বাকি আমাদের জন্য অন্য ফ্লেভার আছে, বাদাম কুলফি, তারপর এখানে যেমন আছে বোম্বে কুলফি, তো আরও অনেক ফ্লেভারের এনেছি। আর দিশা দেখো এদিকে কী করছে, ওটাও দেখাচ্ছি। এখানে মৌসুম্বি দিয়ে রেডি করছে, মৌসুম্বির জুস, এটা খাওয়া হবে। হ্যাঁ, তো বলো তুমি কোনটা খাবে? এই কোনটা ফ্লেভার, কি ফ্লেভার এটা? ওরিও। ওরিও। আর কি কি ফ্লেভার আনা হয়েছে বলো তো? কেসার পিস্তা। হ্যাঁ, কেসার পিস্তা। আচ্ছা। তিনটা। এটা কুলফি। কুলফি। কোনটা স্বাদ বেশি, কোনটা? ওরিওটা বেশি স্বাদ না? টেস্ট করে বুঝাই। খোলো, ওটা খোলে টেস্ট করো দেখি। আর অ্যাকচুয়ালি বন্ধুরা আদি আসার কথা ছিল, কিন্তু ও আসবে না, ওর পড়া আছে, টিউশন আছে অ্যাকচুয়ালি, ওই জন্য ও আর আসতে পারছে না। এই যে দেখো মাও আইসক্রিম খাচ্ছে। কেমন খেতে, কেমন? পাই। আর তোমার ওরিও কেমন লাগছে? স্বাদ? কতটুকুই হোক। আর বন্ধুরা আমি এটা টেস্ট করছি, দেখি। মাকে আগে জিজ্ঞেস করেন না, পরে দিয়ে পাইট লাগবে তোমার সাথে। তুই কি চাইবি? তো মেল্ট হয়ে যাচ্ছে। এই যে দেখো বন্ধুরা কন্ডিশন মেল্ট হয়ে গেছে অলমোস্ট। এটাও স্বাদ হচ্ছে তো, দারুণ দেখতে। এটা দেখি টেস্ট করে দেখি। রিয়েলি বন্ধুরা এটা খুবই টেস্ট। সবাই আইসক্রিম খাচ্ছি আমরা। শাইন কথা বলো। এটা দেখো ডিলিশিয়াস।
ডিলিশিয়াস। শাইন বলো। হয় খুবই টেস্ট না? আইসক্রিমটা খুব টেস্ট। এটা বাইরে নিয়ে কথা বলতে হয়। সামনের মাসে গিয়া সুগারটা টেস্ট করে এবার টেস্টি ওটা দেখা বলতে হয়। হেভি টেস্ট। কেমন দিদি কিচ্ছুই তো না। আমাকে খেয়ে দেখো সুগার বেশি থাকলেও অনেক সময় এত টেস্ট। কিনে এমন হয় সুগারটা যদি কন্ট্রোল থাকে অন্য রোগে তো এফেক্ট করতে না বুঝছো নি 2 টাকা না দিয়ে করেছে যে এমন করে তুমি আছে না স্টিকটা দিয়ে তুমি চপস্টিক বানাতে পারো খেয়ে স্নান করে এটা তুমি করো। একটু রেস্ট করে তারপরে ভাত খেয়ে তারপরে আমরা চলে যাবো ইয়ে থাইকা যা আজকে কালকে দেবি। না না সকালে এত সকালে উঠতে যাও আইসি মিলে কারণ কালকে একটু রবিবার আছে কালকে রবিবার নেই তারে কিছু তার পরীক্ষা লম এই অগ্নিবে তারে সকালবেলা পরীক্ষা লম এই যে দেখো বন্ধুরা, তো বন্ধুরা এখন বাজে 5:15, তো ওদের ট্রেন আছে 5:55, তো ও যাবে ওদেরকে দিয়ে আসতে। তো সাইন আর ছুটকি চলে যাবে আজকে। তো চলো তোমাদের দেখাই, একটু সাইনের সাথে কথা বলাই। তো দেখতে পাচ্ছ বন্ধুরা ওরা বেরিয়ে যাবে এখন লাস্ট ট্রেনে। আর এখন বাজে 5:15, 6টার সময় ট্রেন ওদের। তো দুজনেই রেডি হয়ে গেছে, লাগেজ রেডি। তুমি কি বলবে, কবে আসবে আবার? হ্যাঁ, পরীক্ষা শেষ হলে পরীক্ষা শেষ হলে। ঠিক আছে, আর ভালো করে পড়াশোনা করবে। হ্যাঁ, তো বেশি দেরি করবো না বন্ধুরা, আমি যাচ্ছি ওদেরকে ছাড়তে, ওদেরকে দিয়ে আসতে হবে। আর এসে আবার আরও কাজ আছে আজকে, তো পাশে থেকো। তো বন্ধুরা আমি ওদেরকে দিয়ে এসেছি স্টেশনে। স্টেশন থেকে এখন বাড়ি যাব। আর অ্যাকচুয়ালি আমার বাইকে দেখতে পাচ্ছ একটু পাম্পটা কম আছে, তো একটু হাওয়া দিতে হবে বন্ধুরা। দেখতে পাচ্ছ হাওয়া দিচ্ছে আমার ওটাতে, ইয়েটা কম আসলো না, সামনেটা একটু চেক করে নিলাম। আর এটা হলো বাইপাস বন্ধুরা, এদিক দিয়ে তোমরা জানো সামনে সাই বাবা মন্দির আর সামনে আমতলি, আমরা অনেকবারই গিয়েছি। আর এই দিকটা হলো স্টেশন, সোজা গিয়ে ডান দিকে। তো চলো বাড়িতে যাচ্ছি এখন, গিয়ে আবার দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা। তো তোমরা দেখেছিলে আমি চলে এসেছিলাম অনেকক্ষণ আগেই, প্রায় হয়ে গেছে প্রায় আধা ঘন্টা আগেই। ওদেরকে দিয়ে এসেছিলাম স্টেশনে, তারপর গিয়েছিলাম, তোমরা দেখলে আমি ওই আগে টায়ারে হাওয়া দিতে গিয়েছিলাম। তো ওখান থেকে চলে এসেছি বন্ধুরা অনেকক্ষণ আগেই। তো একটু আগে আমরা জাস্ট প্রার্থনা করে উঠেছি ঠাকুরের, উঠে এখন টিফিন রেডি করছি। আর আজকের যে টিফিনটা রেডি করেছি আমি রেডি করেছি, আর দিশা বাবু আর মার জন্য চা রেডি করছে। তো একটু উল্টোপাল্টা হয়ে গেছে অ্যাকচুয়ালি। এটা হলো হোয়াইট ব্রেড, আর এখানে আমি পোচ বানিয়েছিলাম, পোচগুলোর কন্ডিশন খুবই খারাপ। No! God, please, no! কি পোচ হয়েছে নিজে বুঝতে পারছি না। তো এনিওয়ে, আর এখানে বাবু মার জন্য চা রেডি হচ্ছে, ওরা চা খাবে। আর মাও চলে এসছে এখানে। এখন ঠাকুর দিয়ে প্রার্থনা করেছি সন্ধ্যার সময়, তারপরে ঠাকুর দিয়েছি, ঠাকুরকে নিদ্রা দিয়ে এখন এসেছি, একটু চা পাকিব, টিভি দেখবো। আর বন্ধুরা যেটা বলছিলাম, আমার একটু কাজ আছে আজকে টাউনে, মানে যেতে হবে একটু মার্কেটে, কিছু কাজ আছে। তো ওগুলা শেষ করে তারপর আমি চলে আসবো আবার বাড়িতে, আশা করছি। তো গুড ইভিনিং বন্ধুরা, অলরেডি আমাদের রেডি ফর স্লিপ, আর বাবু মা এদিকে শুয়ে পড়েছে। তো বন্ধুরা আজকের জন্য ব্লগটা এখানে ক্লোজ করছি, আশা করি